লোকটি বলে, ভাইজান, আমি আল্লাহর বিধান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও মানুষ, তুমি যদি বিবাহ করতে চাও তাহলে একটা বিবাহ করো, আর যদি মনে চায় আরেকটা করো। এভাবে করে 4টা করার বিধান আল্লাহ পাক দিয়েছে। আমি নিয়ত করেছিলাম আমার জীবদ্দশা আমি সন্ন্যাসী হয়ে থাকবো, কোনোদিন আমি বিবাহ শাদী করব না। কিন্তু আজকে রাতের বেলায় আমি ঘুমের ঘরের স্বপ্নের মধ্যে দেখলাম হাসরের মাঠ কায়েম হয়ে গেল। সূর্যটা মাথার উপরে 12টা মুখ হয়ে গেল। 12টা মুখ দিয়ে যখন তাপ দিতে আরম্ভ করে দিল, এই তাপের কারণে জমিনটা পর্যন্ত তামা হয়ে গেল। এই উত্তপ্তের কারণে আমাদের শরীরের পেটের মধ্যে যা নাড়ি ঘুরেছিল পায়খানার দ্বার দিয়ে বের হতে আরম্ভ করলো। এই কঠিন দুর্দশার ভিতর দিয়া আমি একটু তৃষ্ণার্ত হইলাম, আমি একটু পানি চাইলাম, কিন্তু আমাকে কেউ পানি দিল না। আমার নজরে পড়লো ছোট ছোট বাচ্চারা কিছু মানুষকে পানি দিয়ে সাহায্য করতেছে। তাদেরকে জিজ্ঞেস করলাম, বাবা তুমি কেন সাহায্য করলে? ওই ছোট বাচ্চাটি চট করে আমাকে বলল, ওইটা আমার বাবা হয়, ওইটা আমার আব্বা হয়। ছোটবেলায় আমি মারা গিয়েছিলাম, ছোটবেলায় আমি দুনিয়ার থেকে ইন্তেকাল করেছিলাম। আমি আজকে আমার বাবার এই বিপদের মুহূর্তে আল্লাহর আদেশে আমরা আল্লাহর হাউজে কাউসার থেকে পানি নিয়ে আমাদের বাবাকে আমরা পানি পান করায় দিলাম। বলে সুবহানাল্লাহ। এই জন্যই আমি বলতে চাই, তোমরা কে কোথায় আছো, মেহেরবানি করিয়া তোমরা আমার বিবাহের ব্যবস্থা করে দাও। তোমরা আমার সবাই আল্লাহর হুকুম যেটা আছে সেইটা প্রয়োগ করো। আল্লাহর বান্দা এভাবে পরিবারকে বললেন, এভাবে দূরাত্মীয় নিকটাত্মীয় সকল মানুষগুলিকে বললেন, উদ্দেশ্য হলো যদি বিবাহ না করি তাহলে তো আমার কোনো বাচ্চা হবে না, আর বাচ্চা না হলে হাসরের মাঠে হাউজের কাউসারের পানি আমাকে পান করাবে কে? এই চিন্তা যখন ওই বান্দার আসলো, ওই মুহূর্তের ভিতরে আল্লাহর বান্দা চিন্তা করলে, আমি তো বিবাহ করব ঠিক, কিন্তু আমার তো কর্ম নাই, আমি কি খাওয়াবো, আমি তাকে কি পড়াবো, আমি তাকে কি ভরণ পোষণ দেব, আমি তাকে কি দিয়ে আমি সন্তুষ্ট করব? আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলে, হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ নিজেই ঘোষণা করে আমি বলেছি, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সমস্ত মাখলুকাতের রিজিক আমি আল্লাহ আমার কুদরতি হাতে মওজুদ করে রেখেছি। বলে সুবহানাল্লাহ। সমস্ত মাখলুকাতের রিজিক কার কাছে আছে? আল্লাহর কাছে। আপনি বিয়ে করলে কি খাওয়াবেন, কতটুকু দিবেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হিসাব আছে। আছে না নাই? আছে।
একজন সাহাবী নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিবাহ করতে চাই। নবীজি বললেন, ঠিক আছে, তোমাকে অনুমতি দেওয়া হলো। ওই সাহাবী বললেন, নবী গো, আমার ঘরে তো অভাব অনটন সব সময়ের জন্য লেগে থাকে, দূর হয় না। নবীজি বললেন, যাও, বিবাহ করলে আল্লাহ তাআলা তোমার দাম্পত্যময় জীবন সুখময় করে দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। বিবাহ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ছেলে রুজির মধ্যে 70 গুণ আল্লাহ পাক রোজগারের একটা ব্যবস্থা করে দেন। এজন্য বিবাহ করার পর কি খাওয়াবো, কি দিব, কতটুকু দিলে সন্তুষ্ট হবে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনই ব্যবস্থা করে দিবেন। নবীজি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে তো অভাব অনটন, আমি বিবাহ করলে কি খাওয়াবো? নবীজি বললেন, যাও, বিবাহ করে আল্লাহ তোমার ঘরে ভরপুর ঢেলে দিয়ে দিবে। এই সাহাবী যখন বিবাহ করলেন, কিছুদিন গত হয়ে গেল, তার ঘরের সচ্ছলতা ফিরে আসলো না। সাহাবী নবীজির কাছে আবার যাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে পূর্বের ন্যায় আমার ঘরে এখনো দুর্দশা আছে। নবী গো, আপনি বলেছেন বিবাহ করলে ঘরের মধ্যে বরকত আল্লাহ ঢেলে দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনোভাবে আমার ঘর থেকে তো অভাব অনটন দূর হলো না। এই কথা যখন সাহাবী নবীজির কাছে এসে বললেন, দয়ার নবী, মায়ার নবী বললেন, সাহাবী আমার কাছে এসো। নবীজির কাছে সাহাবীকে ডাক দিয়ে বসায় নিলেন। আস্ত করে বসায় নেওয়ার পরে আল্লাহর নবীজি বললেন, সাহাবী, আমি যেটা বলবো তুমি ওইটা শুনবানি। সাহাবী বললেন, নবীজি, আপনার কথা কখনো ফেলায় দেব না, পূর্ব দেই নাই, আমি এখনো দেব না। আপনি যেটা বলবেন আমি সেটা শোনার জন্য আমি তৈয়ার হয়ে থাকবো। আল্লাহর নবীজি বললেন, সাহাবী, একটা বিবাহ করেছো, আমি অনুমতি দিলাম, দ্বিতীয় আরেকটা বিয়ে করে নাও। বলেন সুবহানাল্লাহ। কয়টা? একটা করেছে, অভাব অনটন দূর হয় না, ঘরের মধ্যে বরকত নাই। নবীজি বললেন যে দ্বিতীয় আরেকটা বিবাহ করো। দ্বিতীয় বিবাহ করার কথা যখন নবীজি সাহাবীকে বললেন, এবার সাহাবী অত্যন্ত বড় দুঃখ প্রকাশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে খাবার নাই, আর আপনি দ্বিতীয় বিবাহ করার জন্য বললেন, তো আমার তো বড় বিপদ। জানেন কি বিপদ আছে না না এটা জানেন কি? তকদির কা লেখা হুয়া কিসি কা মালুম নেই হায়। মানুষের তকদিরের মধ্যে কি লেখা আছে আর না লেখা আছে দুনিয়ার কেউ না জানলে জানেন কি? ওই আল্লাহ জানে। সেই আল্লাহর নবী জান্নাতি জীবন দিয়ে বলেছেন, সাহাবী, যাও যাও যাও, দুইটা বিবাহ করো। এরকম যখন পারমিশন দিয়ে দিলেন, ভাইজান আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, সাহাবী বাড়িতে গিয়া দ্বিতীয় বিবাহ কমপ্লিট করলেন। অনেক দিন গত হয়ে গেল, কিছুদিন বের হয়ে যাওয়ার পরে ভাইজান এভাবে করে কয়েক মাস, কয়েক বছর গত হয়ে যাওয়ার পরে ওই সাহাবী কোনোভাবে কোনো দিক দিয়ে শান্তি আসলো না। ঘরের মধ্যে শান্তি নাই, সংসারের মধ্যে শান্তি নাই, কর্মের মধ্যে শান্তি নাই। যখন শান্তি পাইল না, ওই সাহাবী
আমি যদি নবীজির কাছে প্লেস না করি তাহলে তো আমি সফল হইতে পারবো না। আপনি হয়তো অসুস্থ, আপনি হয়তো রোগাক্রান্ত, কিন্তু ডাক্তারের যদি ফর্মুলা যদি আপনি গ্রহণ না করেন তাহলে কিন্তু কাজ হবে না। আপনার কতটুকু ওষুধ খাওয়ানোর পরে আপনি কতটুকু স্বস্তির হলেন, কতটুকু সুস্থ হলেন, কেমন লাগতেছে, কোন অবস্থায় আপনি আছেন, ভালো আছেন না মন্দ আছেন, এইরকম অবজেকশন ডাক্তারের সঙ্গে লিয়াজু রাখতে হয়। ডাক্তার মহোদয় আপনার কথার উপর ভিত্তি করিয়া ডাক্তার মহোদয় একটা আস্তে আস্তে করে একটা অন্য একটা পর্যায় গ্রহণ করেন। এভাবে করে সাহাবী চিন্তা করলেন আমার ঘরে যদি এভাবে থাকে তাহলে তো হবে না, আর চুপ থাকলে হবে না, আমি এখন নবীজির কাছে যাই। আমার বলি নবী গো, ওই সাহাবী নবীজির কাছে আসলেন, আল্লাহর নবীকে বললেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা আমি ফেলাই নাই, আমি একটা করেছিলাম, আপনি দুইটার অনুমতি দিয়েছে, দুইটাও করেছি, তারপর আমার ঘরের অভাব অনটন দূর হয় না। নবীজি বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন, সাহাবী কেন এভাবে করে আসে, বারবার আমাকে কমপ্লেইন দেয়। আল্লাহর নবীজি জায়নামাজে দাঁড়িয়ে গেলেন, জায়নামাজে দাঁড়ানোর পর সঙ্গে সঙ্গে আমার আল্লাহর কাছে একটা মেসেজ পাঠিয়ে দিলেন। আল্লাহকে বললেন, আল্লাহ আপনার ওই সাহাবী আপনাকে জীবনে কোনোদিন দেখে নাই, না দেখে ঈমান গ্রহণ করেছে, না দেখে বিশ্বাস করেছে, মালিক আপনি তাড়াতাড়ি একটা ফয়সালা করে দেন, আপনি তাড়াতাড়ি একটা সমাধান বের করে দেন, আপনি তাড়াতাড়ি একটা অনতিবিলম্বে একটা ফয়সালা করে দেন। এই কথা বলার পরে জিবরাইল তাহিয়াতুল কলব সাহাবীর ধারণ করে যে ফেরেশতা আসছে, ওই ফেরেশতা আপনার আমার নবীজির কানে কানে বলে দিয়ে গেলে আল্লাহর নবীকে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সাহাবীকে তাড়াতাড়ি বলে দেন, ওই সাহাবীকে তাড়াতাড়ি সংবাদটা পৌঁছায় দেন। জিবরাইল যখন বললেন, আল্লাহর নবী বললেন, কি সংবাদ পৌঁছায় দিব? জিবরাইল আমিন বললেন, নবী গো, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়েছে, ওই সাহাবীকে 3টা বিয়া করার অনুমতি দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কয়টা? 3টা অনুমতি দেওয়া হয়েছে। এবার বিপদ, অনেক সমস্যার সম্মুখীন হলেন, যে নবীজির কাছে যতবার আসতেছি খালি বিবাহের খবর পাচ্ছি, ঘরে তো কিছু নাই, কি খাওয়াবো, বিবিদেরকে কি দিব, বড় খুশি বা কি দিব, কিন্তু যতবার আসি নবীজির দরবার থেকে পাই বিবাহ প্রস্তাব। এমন যদি সংবাদ বয়োজ্যেষ্ঠ লোকের কাছে আসে, খুশি হবে না বেজার হবে? ছেলে যদি বলে আব্বা একটা করছেন তাহলে আর একটা করো, হ্যাঁ, বয়োজ্যেষ্ঠ লোকেরা হাসছে, খালি বেটা খালি কয়ে দিব, কাম সারে। আমার বন্ধু, আমার ভাইরা, জীবন চলে যাবে তো যাবে, জীবন উৎসর্গ করে দিব, তাও আমি নবীজির কথা ফেলাইতে পারবো না। আমার ওই সময়ের ভাইরা
আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার হাতে মাত্র একটা ছাতা থাকবে, যেটাকে বলা হয়েছে আল্লাহ তাআলার রহমতের ছায়া। ওই ছায়া আল্লাহর কুদরতিয়াতে আমার ভাইরা, আমার বাবাদের আল্লাহর কুদরতিয়াতে থাকবে। হঠাৎ করে যদি বৃষ্টি আরম্ভ হয়ে যায়, আপনার বাড়িও দেখা গেল 200 ফিট দূরে, একজন মুসল্লি কিন্তু দেখা গেল একটা ছাতা নিয়ে আসছে, ওনার বাড়ির পাশে আপনার বাড়ি, এখন দুইজন আপনারা শেয়ার করলেন। ভাই, আপনি যেহেতু বাড়ি যাচ্ছেন নামাজ পড়ে, মেহেরবানি করে আপনার ছাতার তলে আমাকে একটু নিয়ে যান। হয় কি হয় না? দুইজন তিনজন মিলে ছিলে কোনো মতে পিছনে ভেজলে ভিজুক, মাথাটা জানা ভেজে না। মুসলমান আমার ভাইরা, আল্লাহর নবীজি বলেন ওই দিন আল্লাহর কুদরতিয়াতে একটা ছাতা থাকবে, ওই ছাতার নিচে সকলেই কিন্তু জায়গা পাবে না, তারা জায়গা পাবে। দেখেন দেখেন এই সাহাবীর কি রকম কষ্ট হচ্ছে। 3টা বিয়ের কথা যখন বলল, এই সাহাবী বাড়িতে যাওয়ার পর যেভাবে যেমনি হোক 3টা বিবাহ করলেন। এভাবে করে দিন যায়, রাত যায়, মাস যায়, বছর যায়, কিছু সময় কত হয়ে যাওয়ার পরে আল্লাহর বান্দা কোনোভাবে কুলে উঠতে পারতেছে না। যখন কুলে উঠতে না পারে ভাই গো, আমাদের সংসারের মধ্যে যখন অভাব হয়ে যায়, তখন আমরা দৌড় দিই গ্রামীণ ব্যাংকে। আর যদি গ্রামীণ ব্যাংকের সঙ্গে লিয়াজো না রাখতে পারি, তাহলে দৌড় দিই ঢাকা গার্মেন্টস। পারছে না ভাই, কুলে ওঠা যাচ্ছে না, গার্মেন্টসে যাই, তাও যদি কিছু এই অভাব অনটনটা দূর হয়। ভাইজান, আপনার আল্লাহর হুকুম আপনি মানলেন না, আপনার ঘরে নামাজ নাই, আপনার ঘরে কোরআন তেলাওয়াত নাই, দৌড় দিলেন আশা ব্যাংকে শান্তি নেওয়ার জন্য, দৌড় দিলেন ঢাকা গার্মেন্টসে শান্তি নেওয়ার জন্য, দৌড় দিলেন পিকআপ গাড়িতে, সেখানেও কিন্তু শান্তি নেওয়ার জন্য, দৌড় দিলেন রিক্সা চালার জন্য, সেখানেও শান্তি নেওয়ার জন্য। এ মুসলমান, শান্তি ঢাকাতে নাই, ঢাকাতে নাই, শান্তি তোমার ঘরে আছে। আল্লাহ বলেছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এ দোস্ত, শান্তি আপনার ঘরে আছে, শান্তি আল্লাহ আপনার ঘরে দিবে। আল্লাহ তাআলা বলেছেন তুমি আমাকে যদি মানে নিতে পারো, মানার মতো মানতে পারো, ওয়াকাফা বিল্লাহি ওয়ালিয়া ওয়াকাফা বিল্লাহি নাসিরা, তুমি যদি আমাকে আঙ্কেল মানতে পারো, অরিজিনাল আঙ্কেল মানলে যেমন ভাতিজাকে উপকার করে, আমার ভাইরা অরিজিনাল ভাই যদি আমার আল্লাহকে মানা যায়, আমার দোস্ত একই কোয়ার্টার 2 জন আছেন, একজনের বাড়ি হলো নোয়াখালী আর একজনের বাড়ি হলো দিনাজপুর, কিন্তু একই কোয়ার্টারে 2 জন আছেন। বলেন 2 জনের ভিতরে একটা ভ্রাতৃত্ব তৈরি হয় কি হয় না? একটা সম্পর্ক অটোমেটিকলি তৈরি হয়ে যায়, আদান প্রদান হয়ে যায়। কোন ক্রমে যদি আপনি বাজারে যান, ফোন দিয়ে বলবেন যে ভাই আমার মোবাইলে 200 টাকা ঢুকায় দেন, দিবে কি দিবে না? কেন দিবেন? একই ঘরে আছেন। হ্যাঁ বন্ধু, আমার ভাইরা, একই ঘরে থাকার পরে কিন্তু আপন কোনো ভাই নয়। একজনের বাড়ি হলো নোয়াখালী, একজনের বাড়ি হলো উত্তরবঙ্গে। আমার ভাইরা, একই ঘরে থাকার কারণে সম্পর্ক একটা তৈরি হয়ে গেল। আমার আল্লাহ তাআলা বলেন ওয়াকাফা বিল্লাহি ওয়ালিয়া ওয়াকাফা বিল্লাহি নাসিরা, আমাকে যদি তোমরা ভাইয়ের মতো ভাই যদি গ্রহণ করতে পারো, যদি রংপুরের ভাই এই ঠাকুরগাঁও নীলফামারীর ভাইয়ের সাথে যদি মিল এরকম হয়ে যায়, আমিও তোমাকে ভাই হিসাবে সাহায্য করব। আমাকে যদি আঙ্কেল হিসেবে তোমরা গ্রহণ করো, আঙ্কেল হিসাবে যেমন ভাতিজাকে উপকার করে সেরকম উপকার করো। বাবা হিসাবে যদি গ্রহণ করো, বাবা যেমন সন্তানের প্রতি যে পরিমাণের মহব্বত আর আত্মীয়তা
পরিমাণের ভালোবাসা আমার পক্ষ থেকে আমি ঢেলে দিব, বলেন সুবহানাল্লাহ। ওয়াকাফা বিল্লাহি ওয়ালিয়া ওয়াকাফা বিল্লাহি নাসিরা। তোমরা যদি আমাকে অভিভাবক মানতে পারো তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছি তোমাদেরকে সাহায্য করব। মানা যাবে তো? মানা যাবে? আল্লাহকে আল্লাহ বলে মানা যাবে? এই আল্লাহ শব্দটাই যদি অন্তরের ভিতরে যদি আপনারা যদি বসায় নিতে পারে, আল্লাহ বলছে তোমরা পৃথিবীর সব কিছুই জায়গা করে তোমরা দিয়েছো অন্তরের ভিতরে, আমাকে একটু জায়গা করে দাও। আমি কি অন্যায় করলাম? আমি কি তোমাদের ক্ষতি করেছি? আল্লাহ ক্ষতি করেছেন বান্দার? ক্ষতি এক জায়গাতে, ক্ষতি এক জায়গাতে। কোন জায়গায় ক্ষতি? আল্লাহকে আমরা অস্বীকার করছি, আল্লাহকে আমরা অস্বীকার করে চলতেছি যে আল্লাহ আসলে ক্ষমতাশীল যদি থাকতো তাহলে আমি এই যে সাথে দ্বন্দ্ব লাগছি, ফাসাদ লাগছি, নিমিষের ভিতরে একটা মিউচুয়াল করে দিতে পারতো না। আরে ভাই, আল্লাহ তো করবে। আল্লাহ বলছেন আমি সব কিছু করতে পারি, কিন্তু তোমার ধৈর্যের উপরেই আমি কাজ করি, তোমার ধৈর্যটা কতটুকু। আল্লাহ চাইলে আমার ভাইয়েরা বাবা ছাড়াও সন্তান দিতে পারেন, পারেন কি পারেন না? হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহূর্তের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে তাকে দুনিয়ায় পদার্পণ করেছিলেন। কেউ বলেছেন যে বাবা ছাড়া হয়েছে, আবার কেউ বলেছেন যে না, এরকম ভাবে তার বাবার নাম ছিল ইমরান, তার মায়ের নাম ছিল সুলতানা, এরকম ভাবে বর্ণনাটা আসছে। তো আমি অতদূর যাচ্ছি না, এতটুকুই বিশ্বাস 10 মাস 10 দিন ছাড়াও আল্লাহ আগেও বাচ্চা দিতে পারেন, এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? যেমন একটা ছোট্ট একটা উদাহরণ দেই। 7 দিনের ভিতরে আদম আলাইহিস সালামকে এই জমিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাকা গম, পাকা ফসল আল্লাহ তাআলা উঠায় দিয়েছিলেন। 7 দিন টাইম নিয়েছিলেন। কয় দিন? 7 দিনের ভিতরে পূর্ণ ফসল আদম আলাইহিস সালাম উঠাইছেন। কিন্তু আমাদের এখন সময় লাগতেছে কয় মাস? 3 মাসে ফসল উঠাইতেছি। কারণ হলো এখন আমাদের সব কিছু মনের যেটা তামান্না আর নিয়ত যেটা ইচ্ছা, কীটনাশকের দোকানে যায় বসে আছে। কোথায় বসে আছে? কীটনাশকের দোকানে। কীটনাশকের দোকানে কেন বসে আছে? কোন সময় মাজরা পোকা লাগে রে, কোন সময় বকরি পোকা লাগে রে, কোন সময় এই যে কারেন্ট পোকা দৌড়ে আসা লাগে। নবীজি বলেছেন, আজকে একটা শিক্ষা নিয়ে, নবীজি বলেছেন আপনার জমিন আছে কতটুকু? এতটুকু। আপনার জমিন ফসল আবাদ করতেছেন, আলহামদুলিল্লাহ, সূরা ইয়াসিন পড়ে এক বালতির মধ্যে বালি নিয়ে ফু দিয়ে ওই বালিটা জমিনে ছিটায় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সবই জানেন, দেখেন আপনার ওই ফসলে কোনোদিন মুসিবত আসবে না। আসতে বলেন সুবহানাল্লাহ। এখন যদি না জানি, না বুঝি, তারপরে কীটনাশক দোকানদার ভাইকে বলি, ভাই কি বলেন ভাই, এটা কয় লিটার পানি দেব? ভালো করে বুঝে বলেন ভাই। ওটি বারবার রিপিট করিচ্ছে। আর এখানে সূরা ইয়াসিন একবার পড়ে এক বালতি বালির মধ্যে ফু দিবে, জমিনের মধ্যে তো ছিটাই দিবে, আল্লাহর কুদরতি ভাবে ওই ফসলে কোনোদিন বিপদ হবে না। আমার ভাইয়ের কথা সংক্ষেপ, নবীজির কাছে সাহাবী গেলেন, 4টা বিবাহের অনুমতি পেয়ে গেলেন। আল্লাহর নবীজি অনুমতি দিয়ে দিলেন। সাহাবী বড় বিপাকের মধ্যে পড়ে গেলেন। এই সাহাবী আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, বড় বিপদের মধ্যে পড়ে গেলেন। 4টা বিবাহ করলেন, কোনোভাবে অভাব-অনটন দূর হয় না। আল্লাহর নবীজির কাছে ভাইজান আমার, বাবাজিরা আমার, বন্ধুরা আমার, নবীজির কাছে আবার আসে রিপোর্ট দিলেন, নবী গো, কোনোভাবে আমার সংসারের অভাব অনটন দূর হয় না, আপনি উত্তম মধ্যম একটা আমাকে স্প্রে করেন, উত্তম মধ্যম আমাকে একটা সমাধান দিয়ে দেন। আল্লাহর নবীজি বললেন, সাহাবী তুমি যে চোখে দেখো না আমি সেই চোখে দেখি, তুমি যেটা জানো না আমি সেটা জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ঘরে বরকত ঢেলে দিয়েছেন, বলো সুবহানাল্লাহ। কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বললেন, ও সাহাবী তুমি যে 4টা বিবাহ করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি দিয়ে
দিয়েছেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে 4টা জান্নাতের ঘরের মালিক বানায় দিয়েছে। বলেন আল্লাহ তাআলা বরকত দিল কি দিল না? আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন একটা নিয়ামত দিলেন, এমন একটা বরকত দিলেন যে দুনিয়াতে একটু কষ্ট হলে হোক, আখিরাতে যদি শান্তি পাওয়া যায়। কি বলেন? আমার ভাইরা, আমার বাবাজিরা যারা জেলখানায় গিয়েছে, ও ভাইজান জেলখানায় কিন্তু রাজার হালে থাকা যায়। বাইরে থেকে যদি টাকা মারা যায়, বাইরে থেকে টাকা মারা গেলে জেলখানা রাজার হালে থাকা যায়। আর বাইরে থেকে যদি টাকা না দেওয়া যায়, আমার ভাইরা মনে করতো ওর মতো ইতিম আর ওই জেলখানায় কেউ নেই। বাইরে থেকে যদি আপনি সুন্দর করে যদি প্রশাসনকে টাকা দেন, আপনার গন্তব্যস্থান পর্যন্ত চলে যাবে, সেখানে আপনি কি খাইবেন সবকিছু ব্যবস্থা হয়ে যাবে। বাবাজি মনে করবেন এখানে একটা জেলখানা, এই জেলখানায় আমরা আসছি, এই কথা বলা হয়েছে। নবীজিও বলেছে, ও পৃথিবীর মানুষ, তোমাদেরকে জেলখানায় পাঠাইলাম, আর কাফেরদের জন্য বালাখানা হিসেবে আমি তাদেরকে আমি দিয়ে দিলাম। এখন চিন্তা করেন আমার ভাইরা, আমার বন্ধু বোনেরা, ঢাকা কিন্তু শান্তি নাই, আপনার পিকআপ ভ্যানও শান্তি নাই। শান্তি একমাত্র আল্লাহর আইন কানুনের ভিতরে শান্তি। এই শান্তিটা যদি আপনি গ্রহণ করতে পারেন, মনের মতো যদি আপনি করে নিতে পারেন, আমার আল্লাহকে ওয়াকাফা বিল্লাহি ওয়ালিয়া ওয়া কাফা বিল্লাহি নাসিরা, আল্লাহকে যদি অভিভাবক যদি মেনে নিতে পারে, আল্লাহকে যদি রব বলে গ্রহণ করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি তোমাকে সাহায্য করব। বলেন সুবহানাল্লাহ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে কি বলে মানতে হবে? আল্লাহ বলে মানতে হবে। এখন আমার ভাইয়েরা ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করে দিব। আমরা আল্লাহকে আল্লাহ বলে সবাই মানব তো? সবাই বলে মানব তো? ইনশাআল্লাহ। আল্লাহকে আল্লাহ বলে মানতে হবে। কেননা ভাই যদি না মানি, সেই দিন কিন্তু আল্লাহর ছাতার নিচে আপনার জায়গা হবে না। আপনার ওই নামাজির সঙ্গে যদি কন্দলন থাকে, গন্ডগোল থাকে, ফাসাদ থাকে, হাজারো যদি মহব্বত থাকে, আপনাকে ছাতার নিচে নিয়ে 200 ফিট পর্যন্ত আপনাকে নিয়ে যাবে না। বলবেন ও নাক শিখাবে, আপনাকে আমি নিব না, আপনার সঙ্গে আমার দ্বন্দ্ব আছে। আল্লাহ বলবে এই রহমতের ছাতার নিচে আমি তাকে নিব আমাকে যারা রব বলে মেনেছিল, আমি তাদেরকে দুনিয়ার জমিনে সাহায্য করেছিলাম। বলে সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের ছায়া ছাড়া ওই দিন কোনো ছায়া থাকবে না। এই সূর্যের তাপ চৈত্র মাসে সহ্য করতে পারি না, এত প্রখরতা আর এত তাপমাত্রা। সেদিন কি সূর্যের 12টা মুখ হলে সহ্য করা যাবে ভাই? যাবে? এখন তো যাবে, এটা তো কথা সত্য। কিন্তু এই হাতটা চুলার মধ্যে দিলে পুড়ে যাবে, এটাও তো আপনারা জানেন। জানেন কি জানেন না? এই হাতটা যদি চুলার ভিতরে দিয়ে দেয়, অটোমেটিকলি হাতটা আমার পুড়ে যাবে। আমার ভাইরা, কিন্তু আপনারা তো এটাও জানেন, নামাজ না পড়লে যে জাহান্নামে দেবে, এটা জানেন না? সবাই জানে? সবাই জানে? তাহলে যদি জাহান্নামে যেতে হবে, জাহান্নামে মনে হয় শ্বশুর বাড়ির এলাকা, ওখানে গেলে বড় বড় মুরগির রান খেতে দিবে, তাই না? হ্যাঁ, বড় বড় মুরগির রান আছে নাকি ওখানে? আমার ভাইরা, আমার বাবাজিরা, ও ভাই, জাহান্নামের আগুন, জাহান্নামের 19 জন ফেরেশতাও তার ধোঁয়া সহ্য করতে পারে না। মালিক ফেরেশতা, আমার ভাইরা, তার অফিস ভিন্ন জায়গায় আছে, কিন্তু 19 জন ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা, ওয়া কাফা বিল্লাহি ওয়ালিয়া ওয়া কাফা বিল্লাহি নাসিরা। 19 জন ফেরেশতারা যখন আমার আল্লাহকে রব বলে মেনে নিল, আল্লাহ তাআলা তাদের শরীরের মধ্যে রহমতের বরকতের কুদরতের জামা পরায় দিলে। একটা পাখি কারেন্টের তারের উপর বসে থাকে, ওকে কারেন্ট শর্ট করে? একটা বাদুড়ি যখন পড়ে শর্ট করে কি করে না? করে, অটোমেটিকলি করে। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যারা আমাকে রব বলে মানবেন, এমন একটা কাভার করায় দিব, কোন আগুন কেন, কারেন্টের কোনো আগুনও না, কারেন্টের তারও না, নেগেটিভ
পজিটিভ কেউ আপনাকে স্পর্শ করতে পারবে না যদি তোমরা খোদার কসম করে খাইলাম আমাকে রব হিসেবে তোমরা যদি মেনে নিতে পারো আর রবের যা নোটিশগুলি আছে এগুলো যদি ফলো করো খোদার কসম করে খাইলাম তোমরা জিটিএ 5 হিসাবে উত্তীর্ণ লাভ করবে হাসরের মাঠে আমার রহমতের ছাতার নিচে আমি আল্লাহ পাক নিজেই তোমাদেরকে জায়গা করে দেব বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ভাইগুলিকে আল্লাহকে আল্লাহ বলে মেনে নেওয়ার তৌফিক দান করুন বলেন আমিন। নামাজ না পড়লেও হবে, নামাজ পড়তে হবে না ভাই? আমরা পড়বো, কয়েকজন পড়বো, বাড়ির লোকজন যেন না শোনে আমরা কয়েকজন মিলে নামাজ পড়ব। বাড়ি আলি নামাজ পড়লেও পড়ুক, না পড়লে না পড়ুক। বাড়ি আলি যদি নামাজ না পড়ে ওকে বলবেন যে তোর তো 3 দিন ভাত বন্ধ করে দেব। বলে এই পাওয়ার যদি দিয়ে দেন, ম্যাজিস্ট্রেট পাওয়ার যদি দিয়ে দেন, বাড়ি আলি নামাজ পড়বে না? পড়বে কি পড়বে না? যদি আজকের পর থেকে তোকে বেনামাজি দেখি তো তোর একদিন আর আমার একদিন, তখন বলবি তুই কি করবি? কি করবো মানে 1 তালাক 2 তালাক আছে তো 3 তালাক, তোকে ছেড়ে দিব। আর ডক্টর ইউনুস বলছে এক একটা পুরুষের খাতায় 4টা করে মেয়ে এখনো বরাদ্দ আছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ করে দিলেন, খুশিতে আত্মা 4টা পাইছি। আলহামদুলিল্লাহ আমার ভাইরা, আজকে এই পর্যন্তই। আল্লাহকে আল্লাহ বলে মানবো, আল্লাহ আমাদেরকে সাহায্য করবে। সবাই বলেন আমিন।